হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, তো এখন বাজে সকাল 8:40। তো এখন একটু যাচ্ছি আমরা বাইরে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে বলবো। তো চলো এখন বেরোনো যাক। এই যে নিচে নেমে চলে এসেছি, এসে গেটটা লাগিয়ে দিই। দাঁড়াও, মা ওইদিকে ভেতরে আছে, তো ওই জন্য বাইরে থেকে গেটটা লাগিয়ে দিচ্ছি। মা ওইদিকে লাগিয়ে লাগাতে পারবে না, আর লাগিয়ে দিচ্ছে। এদিকে দিয়ে বেরোলাম। আর ওইদিকে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে তার দাদার গাড়িতে চাপার জন্য। বাবার গাড়িটাতেই যাব, কারণ খুব একটা বেশি দূরে নয় তো। আর আমার বর তো বেরিয়ে গেছে, তো ওই জন্য ও কাউন্ট করছে 1 2 করে। দেন বেরিয়ে গেলাম। এই যে বেরিয়ে পড়েছি আমরা। তো আমার বর ফোন করে বললো এইমাত্র যে ও দাঁড়িয়ে আছে একটা জায়গায়, সেখানেই আমরা একসাথে মিলিত হব। দেন তারপরে আমরা একসাথে সেই জায়গাটায় যাব। তো আমার ছেলে দেখো সামনে দাঁড়িয়ে আছে, ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্যেস হয়ে গেছে, একদম সামনেটায় দাঁড়িয়ে আছে। আর চলো পৌঁছেই গেলাম। অ্যাকচুয়ালি এখানে এসেছি আমরা রেশন দোকানে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট লাগবে, তাছাড়া বাড়ির সবারই লাগবে, তাছাড়া কিন্তু আর রেশন দেবে না। তো অনেক দিন ধরে এই প্রসেসটা হচ্ছে, কিন্তু আমাদের সময় হয়ে উঠছিল না বলে আমরা বাড়িতে কেউ আসছিলাম না। তো বাবা বলল যে এবার কিন্তু না গেলে আর রেশন দেবে না। তো সেই জন্যেই আজকে চলে এসেছি। আর সবাই মিলে এবারে চলো যাই, লাইনে দাঁড়াই। ওই যে ক্যাট আসছে, দেখো কি সুন্দর। এই দেখো ডাকছি, ই বাবারি, ই বাবার কাছটাতে চলে এসেছে। ই বাবা, কি রে কি রে, ই মা আদর আদর চাইছে। কি রে বাবা, পা দিও না, দিবে পা দিও না, পা দিতে কি রে নাই। কি রে কি হয়েছে, ওদের জল পড়তে আসছে। কি বলছিস? এই যে আমার বর এখন দাঁড়িয়ে আছে, মানে একটা রেশন কার্ড দিলেই পুরো হোল ফ্যামিলির সব কিছু ডিটেলস বেরিয়ে যাবে। সো একটাই কার্ড দেওয়া হয়েছে। আর জানো তো এখানে সব আমাদের নামের স্পেলিংগুলো, প্রত্যেকটা নামের স্পেলিং সবাইকারই ভুল এসেছে। আমারও এসেছে, আমার শাশুড়ি মায়েরও এসেছে, সবাইকার এসেছে, শ্বশুরমশাইয়েরও এসেছে। তো এইগুলোকে ফর্মগুলোকে ঠিক করতে দেওয়ার আছে, কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। তো আমার হাজব্যান্ডের হয়ে গেছে। এবার দেখো কত বয়স্ক করে ভদ্রমহিলা এসেছেন রেশনের ওই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে। তো ওনাকে ওইদিকে সরিয়ে দিতে বললেন, ওনার রেশন তোলার আছে। আর আমিও গেলাম ওখানটাতে দাঁড়ালাম। দেন আমাকে জিজ্ঞাসা করছে সব নামগুলো, যে সাধনা চ্যাটার্জি। তো আমি বললাম আমার শাশুড়ি মায়ের নাম, কিন্তু আমার শাশুড়ি মা আজকে আসতে পারেননি, আর আমার মেয়েও আসতে পারেনি। তো দুজনের লাগবে। তো তখন বলছে যে আমি বললাম মেয়ের তো প্রত্যেক দিন স্কুল থাকে, তাহলে কখন আসবে? বলছে রবিবারে পাঠিয়ে দিতে। তো আজকে তো শুক্রবার, তো রবিবারে যখন মেয়ের স্কুল ছুটি থাকবে সকালবেলাতে শাশুড়ি মা আর মেয়ে দুজনেই চলে আসবে, এসে তারপর এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবে। প্রত্যেক মানে ফ্যামিলিতে যতগুলো মেম্বার আছে সবাইকারই ফিঙ্গারপ্রিন্ট লাগছে, নয়তো রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। আমাদের চেনা জানা বলে এখনও অবধি দিচ্ছিল, এটা কিন্তু অনেক দিন আগের থেকেই হয়ে গেছে। তো এই কাজটাও বাকি ছিল বলে আমরাও খুবই মানে প্রবলেমের মধ্যে ছিলাম, আমরাও আসতে পারছিলাম না। যাই হোক ফিঙ্গারপ্রিন্ট আজকের কাজটা সম্পূর্ণ হয়ে গেলেই ভালো। তো বেশিক্ষণ এখানে টাইম লাগছে না, একটুখানি ওই জাস্ট আঙুলটা দিয়ে রাখতে হচ্ছে, যতক্ষণ ডিটেলসগুলো আসছে একটু তাড়াতাড়ি করে হয়ে গেলে সঙ্গে সঙ্গে 2-3 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। এই দেখো আমারটাও কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে রেশন দেওয়া চলছে এখনও। আমাদের তো ঘরে ঘরে রেশন দিতে আসে, মানে একটা জায়গায় আর কি, গ্রামের একটা জায়গায় আসে, সেখান থেকেই বাবা রেশন নিয়ে আসে, এখানে আসতে হয় না আমাদের এখন। তো যাই হোক চলো আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো ফুলঝোড়ের এখানে প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর জন্য, আর তো বেশি দেরি নেই মায়ের আগমন হতে। তো ভাবলাম যেতে যেতে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। দেন এই যে ফুড স্টলগুলো দেখছো রাস্তার ধারে আছে, সেখানেই আমরা এলাম। বাইরে এসেছে, একটু কিছু খেয়ে না গেলে হয় বলো? তো বাবা বললো যে কি খাবে বলো? তো আমি বললাম চলুন যাই দেখি। দেন আমরা এখানে এলাম, এসে যে সব বানাচ্ছে এই আর কি। এদিকের ফুলঝোড়ের দিকের মার্কেটগুলো জানো তো অনেকটা লেট করে বসে।
তো এখন প্রায় 9টা 10-15 মতো বাজছে। তো একটু আধটু দোকান খুলেছে দেখছি। তো সেখানেই এলাম। আমার বর একটু বড়া পাও নিয়েছে, মানে বড়া আর কি, কী বড়া বলে এটা নামটা বেশ ভুলে গেলাম, কিন্তু দই বড়া নয়। তো যাই হোক এটা নিলাম, এখন এটা খাচ্ছি। তো আমার ছেলেও আজকে সকালবেলা ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, ওকে আর ঘুম পাড়ায়নি, তার জন্য ও কিছু খেয়ে আসেনি। তো সেই কারণে ওকেও একটু দিচ্ছি যে খা, কিন্তু সব কিছু সকালবেলা ঘুম থেকে উঠেছে তো ওই জন্য মনে হয় খেতে চাইছে না। তো আমি একটুখানি কেটে নিচ্ছি, কেটে তারপর দেখি ওকে দেবো, তো ও চামচটাই নিয়ে নিল। আমি আবার বরকে বললাম একটা চামচ দিতে বলো আমাকে আলাদা করে। তো কি এই চামচটা দিয়ে কাটা যাচ্ছে না, জানো তো, এমনই অবস্থা। তো যাই হোক আমি ভাবছি হাতে করেই খেয়ে নেব। দেন খাওয়ার দাওয়ার কমপ্লিট, ওইটা খাওয়া হয়ে গেল। তারপরে আবার একটুখানি ধোসা নিলাম, আমরা অ্যাকচুয়ালি ধোসাটাই অর্ডার করেছিলাম। তো বসেছিলাম যখন, তাই জন্য বর বললো যে একটুখানি এটা খেয়ে দেখো, ভালো লাগবে। তো ধোসাটার জন্য নিয়ে নিলাম আজকে। আর সবাইকেই আমাকে ফার্স্টে দিয়েছে, আর বাকিগুলো এখনও দেয়নি, করা হচ্ছে, ওদিকে করছে। ছেলেকেও বড়াটা দিচ্ছিলাম কিন্তু খেলো না। তো ধোসাটাই একটুখানি দিই, দেখি যদি খায় তো। হ্যাঁ, তো একটুখানি ওই রুটির মতো তো, যদি একটুখানি যদি খেতে পারে। অ্যাকচুয়ালি ও কোনো কিছুই আজকে খাচ্ছে না, সকালবেলা ওর মেজাজটা একটুও ভালো নেই মনে হচ্ছে। বাইরে আসার নাম শুনে একদম তাড়াতাড়ি করে উঠে গেছে, আর ঘুমোলো না। ওই দেখো ওটা নিয়েই মরলি করছে। তবে ধোসাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, আর কত বড় দিয়েছে দেখো, খুবই সুন্দর। সাথে তরকারিও আছে, চাটনিও আছে, বেশ ভালোই দেখে তো মনে হচ্ছে। খেয়ে দেখি, চলো, বেশ ভালোই বানিয়েছে মনে হচ্ছে। এসেছি বাড়িতে, এবার ড্রেস চেঞ্জগুলো ছাড়ি, চেঞ্জ করি, তারপর আবার এই ছেলেকে খাওয়ানো আছে। তো কাজ যা ছিল তা তো হয়েই গেল, তোমরা দেখতেই পেলে। তাহলে চলো এখন ড্রেসগুলো চেঞ্জ করে ছেলেকে খাওয়াতে বসি। দিন তারপরে আর কিছু করতে পারিনি, করে হয়ে উঠতে পারিনি, ক্লিপ করতে পারিনি। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, সন্ধ্যেবেলার দিকে একটু আটা মাখতে বসেছি। তো আটাটাই মেখে নিই, মাখতে মাখতে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো ব্লগ যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। টাটা।